আচ্ছা, বিস্তৃতির পরিচর্যাটা কন্টিনিউ করছি। এটা মেবি 3 নাম্বার ক্লাস নাকি? 3 নাম্বার ক্লাস তো। বল, আগে শুনে নেবো কাকার কি হয়নি তাড়াতাড়ি। কিসের 2? দীর্ঘর 2 এর 2, দীর্ঘ শুধু 2, দীর্ঘ 2 বাকি সবারই হয়েছে। দীর্ঘ 2 60, দীর্ঘ 2 আমি দিয়েছিলাম হোমওয়ার্ক, তাই তো বলি দীর্ঘ 2 তো হোমওয়ার্ক ছিল না। দীর্ঘ 2 তো দেয়নি আমি, তাই তো মনে হচ্ছে যদিও আমার। তাও 2 নাটা পড়ে নিচ্ছে একটু আমি। 97 ঘর সম্পর্ক ক্রমে এত তো যৌগিক গড় সমপার্থক্যের মান যথাক্রমে এত ও 9,12 নমুনাগুলি সংগ্রহপ্রাপ্ত 150 সদস্য বিশিষ্ট নমুনার যৌগিক গড় সমপার্থক্যের মান নির্ণয় করে। আচ্ছা, দীর্ঘ 2 আমি হোমওয়ার্ক দিইনি, কিন্তু তোরা করতে চাইছিস কি? দীর্ঘ 2টা আমি করাবো। দীর্ঘ 2টা কি না ভালো অঙ্ক, ওটা আসার মতো পরীক্ষার অঙ্ক। 2টা পড় একবার, দীর্ঘ 2টা পড়, দীর্ঘ 2টা পড়ে না সবাই একবার। আমি দিন তারা বললি যখন করে দিচ্ছি আমি। পড় দীর্ঘ 2টা পড়, সবাই পড়। ইরেজারটা কোথায় আছে? আমার কাছে নেই নাকি আমার ব্যাগে? কই ডাস্টারটা দিয়ে মুছবে না ঠিকঠাক। জয়ন্ত রুমালটা কোথায় আছে? পাচ্ছি না, আমারটা তো পাচ্ছি না খুঁজে। ও এখানেই আছে, সেটাই ছিল। আচ্ছা, সবাই কোশ্চেনটা পড়েছিস? দেখ, টোটাল 150 জন আছে, ঠিক আছে, কিন্তু যে ক্যালকুলেশনটা দিয়েছে সেটা কিন্তু 150 জনের একবারে দেয়নি, ঠিক আছে, দুটো গ্রুপে ভাগ করে দিয়েছে। প্রথম গ্রুপে কজন আছে? 60 জন, পরের গ্রুপে কজন আছে? 90 জন, ঠিক আছে। এবার এই যে প্রথম গ্রুপটা, সেই গ্রুপটার আমাকে যৌগিক গড়, তার মানে মিনের মান দিয়ে দিয়েছে না? যৌগিক গড়ের মান কত দিয়েছে? 52। আর তারপরে কি আছে? এটা সমক পার্থক্য। হ্যাঁ, সমক পার্থক্য মানে সিগমার মানটা দিয়েছে, তাই তো। এটা এক্স বারের মান দিয়েছে। সিগমারটা কত আছে বল? 48। ওকে। আর এইটার ক্ষেত্রে আমাকে যৌগিক গড়টা মানে এক্স বারটা কত বলে দিয়েছে? 9। আর ওই ক্ষেত্রে আমার কাছে মিনটা এটা বলেছে 12, তাই তো। আচ্ছা, তার মানে সিগমার মানটা বলেছে 12। এ বলেছে না তুমি আমাকে, তোমাকে তো আমি আলাদা আলাদা দিয়েছি 60 আর 90, তুমি আমাকে পুরো 150 জনের একসাথে ক্যালকুলেট করে বলো কি কি আছে। কোশ্চেনটা বোঝাতে পেরেছি? যৌগিক গড় বের করতে বলছো নাকি প্রথমে, তারপর কি বের করতে বলেছি? যৌগিক গড়। হ্যাঁ, মানে ওই এক্স বার আর সিগমারই মান চেয়েছে, কিন্তু এই 150 জনের একসাথে চেয়েছে, 60 আর 90 আলাদা চাইছে না এবার। ঠিক আছে, কোশ্চেনটা বুঝতে পেরেছি? আচ্ছা, তো এখানে যদি 60 জনের যদি এভারেজ যদি 52 হয়, তাহলে 60 জনের মোট কত আছে বের করতে পারবো আমরা, ঠিক আছে। এখানে বল, এখানে এই ক্ষেত্রে সামেশন এক্স আইটা কত বল? এখানে বলতে পারি আমরা i = 1 থেকে আমি 60 পর্যন্ত গেছি, তাই তো। তাহলে এখানে সামেশন এক্স আইটা কত হবে? 52 × 60। আচ্ছা, 6 2 12, 6 3 থেকে 31, মানে 3120। আর এই ক্ষেত্রে সামেশন এক্স আইটা কত হবে বল? আমি ধরে নিচ্ছি এই ক্ষেত্রে আমার আই এর মানটা যাচ্ছে কত 61 থেকে নাকি, হ্যাঁ 61 থেকে শুরু করে 150 পর্যন্ত, তাই তো। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে সামেশন এক্স আইটা কত আসবে? 9 × 90, তার মানে হচ্ছে গিয়ে 810, ঠিক আছে। তাহলে আমার কাছে এবার সামেশন এক্স আই এর ভ্যালু কত আছে? একদম 1 থেকে 150 পর্যন্ত বের করে নিচ্ছি এবার আমি। i = 1 থেকে 150, এখানে ছিল 1 থেকে 60, এখানে ছিল 61 থেকে 150, তাহলে যোগ করে কত আসবে? 3120, আর এখানে আছে কত? 810, দুটো যোগ করলে হচ্ছে 3930। ক্লিয়ার? ওকে। নেক্সট আমার কাছে তাহলে, হ্যাঁ, এবার আমার কাছে যেহেতু গড়টা চেয়েছিল, অতএব গড়টা কত আসবে? এক্স বারের মানটা 3930 কে কতজনের যোগফল আছে? এটা 150 জনের, যেহেতু তাই 150 দিয়ে ভাগ করবো, কেটে গেল। 15 2 এ 30, তারপরে 9 95, 15 6 এ 90, 15 3 এ 45, 26.3 অ্যান্সার আছে। দেখো 26.3। দীর্ঘ 2 49.6। ষাট ও 90 নমুনা গড় যৌগিক গড় সম্পর্কের মান যথাক্রমে 52 48, হ্যাঁ
আর এটা হচ্ছে ও হচ্ছে গিয়ে 90 আর 12। নমুনা দুটি সংযোজিত 150 সদস্য বিশিষ্ট নমুনার যৌগিক গড় ও সমক পার্থক্যের মান নির্ণয় করো। দীর্ঘর 2, দীর্ঘর 2 এর অ্যান্সার হচ্ছে 49.6। বাহান্ন ইন্টু 60, 3120। যদি 12 দিলে 1 হচ্ছে 30, এটাকে 320 মানে এক আছে। কোথায় ভুল হচ্ছে? যৌগিক গড় তো ইয়ে না, অ্যাভারেজই তো, মিন তো। যৌগিক গড় মানে তো মিন না। কোথায় ভুল হয়েছে? আমি তো ভুল দেখতে পাচ্ছি না কোথাও। কেন বল, কি বলছিস বল। আমাদের যেটা নিতে ভুল হয়েছে, হ্যাঁ মানে ওরা যৌগিক গড় দুটোর মান বলেছে, একবার 60 বলে 52, একটা যৌগিক গড় বলেছে 48, যেটা নিতে ভুল হয়েছে আমাদের। ঠিক আছে, আর সমক পার্থক্য না, একটার নাম একটার মান আছে 9, একটার মান আছে 12, যেটা নিতে ভুল হয়েছে। তাই বলি অ্যান্সার কেন ভুল আসবে। ওকে, যাই হোক, তাহলে এই ক্ষেত্রে সামনে এক্সাই কত আসবে? 90 ইন্টু কত 48 হবে না? মাল্টিপ্লাই করি, 9 টা 72, 2 হাত থাকলো 7, 4 36, 43, হ্যাঁ 4320। এবার যদি যোগ করি তাহলে কত আসবে? এটার সাথে গুণ যোগ হবে 4320। হ্যাঁ, তাহলে এই দুটো যোগ করে হচ্ছে আমার 74, 40, তাই তো? তাই তো? হ্যাঁ, এবার 74, 40 কে যদি আমি 150 দিয়ে ভাগ করি, দেখা যাক কত আসছে। যেগুলো কেটে গেল, তাহলে 15, 4 60, ঠিক আছে। তারপরে 144, 15 9 135, 9 থাকলো, 15 6 90। এটা অ্যান্সার ছিল না? এটাই ছিল না অ্যান্সার? হ্যাঁ, তাই বলি কিছু গন্ডগোলটা হচ্ছে। কেন গন্ডগোলটা হয়েছে বুঝতে পারছিলাম না। ঠিক আছে, আচ্ছা এই সবাই তাহলে আমরা এই গড়টা বুঝতে পারলাম কি করে আসলো। এবার তাকাই থাকা, অ্যাকচুয়াল আমাকে সিগমাটা বের করতে হবে, তাই তো? ভালো করে বুঝতে হবে, তাকাই দিকে। অ্যাকচুয়াল সিগমাটা বের করার জন্য, ঠিক আছে, তাই দুটো সূত্র ছিল সিগমা স্কোয়ারের। সিগমা স্কোয়ার দিয়ে বোঝাচ্ছি, আইদার এটা মানে 1/n সামেশন xi মাইনাস x বার এর স্কোয়ার। এবার দেখ, এই সূত্রটা ব্যবহার করা খুব বিরক্তিকর না? এখানে কতগুলো xi আছে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বিয়োগ করে তার স্কোয়ার করা 150 দেওয়া সম্ভব না। কিন্তু এক্ষেত্রে এই সূত্র ব্যবহার করা সহজ। সূত্রটা কি আছে? 1/n সামেশন xi স্কোয়ার মাইনাস মধ্যক তার স্কোয়ার। এই সূত্রটা ব্যবহার করবো এখানে আমি, ঠিক আছে। ওকে, তাহলে আমাকে বল, এই যে ডেটাটা দেওয়া, যেটা মুছছি আমি, এই পার্টটা তো হয়ে গেছে নাকি? ওকে, দেখ এখানে কি দেওয়া ছিল আমাকে, এখানে সিগমার মান দেওয়া আছে কত? 9। তাহলে সিগমা স্কোয়ারের মানটা কত হবে এই ক্ষেত্রে? 81। তাহলে বললি এই ক্ষেত্রে সামেশন, আচ্ছা 1/60 যেটা আছে, তাহলে 1/60 1 i ইকুয়ালস টু 1 থেকে 60 xi স্কোয়ার মাইনাস এখানে কত আছে মিনটা 52, 52 স্কোয়ার, এই মানটা দেওয়া আছে আমাকে 81। আগে বল এটা বুঝতে পারলি কিনা সবাই? দেখ যতগুলো xi আছে প্রত্যেকটা স্কোয়ার বোঝানোর জন্য, ঠিক আছে। কি করে বোঝাচ্ছি যে 90টার সাথে আলাদা করে বোঝানোর জন্য, ঠিক আছে। আমি বললাম i এর মানটা 1 থেকে কত দূর নিয়েছি আমরা, এখানে 60 পর্যন্ত নিয়েছি, xi গুলোকে যোগ করেছি। যেটা কজন আছে? 60 জন এটা আছে তো, তাহলে অবভিয়াসলি এটা স্কোয়ার মাইনাস এই ক্ষেত্রে মিনটা যেটাকে যৌগিক গড় বলছি, কত দেওয়া ছিল? 52 ছিল, x স্কোয়ার, এটারই মান হচ্ছে গিয়ে সিগমা স্কোয়ার। সিগমার মান ছিল 9, তাই 81 লিখে দিলাম। আচ্ছা, সিমিলার যদি এর ক্ষেত্রে বলি, এই ক্ষেত্রে কি হবে দেখো এই জিনিসটা। এই ক্ষেত্রে মানটা হবে আমার 1/90, তাই তো? সামেশন কত বল? xi স্কোয়ার। কিন্তু এখানে আমরা i এর মানটা কোত্থেকে নিব? 61 থেকে না 90 কেন 150, দেখ তাই তো। আচ্ছা, মাইনাস লিখে এখানকার মিনটা কত আছে? 48, তাহলে এটার স্কোয়ার, তার মানটা লিখছি 12 স্কোয়ার করলে কত হয়? 144। বল এটা বুঝতে পারলি সবাই? ঠিক আছে, এবার দেখুন, আমরা মেন কথা হচ্ছে আমরা এটা চাইছি, মানে সামেশন xi স্কোয়ার এর মান চাইছি i থেকে 150 পর্যন্ত। এটার মান না পেলে
আমাকে কি বের করতে হবে, আমাকে তো আলটিমেট সিগমাটা বের করতে হবে। তাহলে সেটার জন্য আমাকে সূত্রটা কি অ্যাপ্লাই করতে হবে, i ইকুয়ালস টু 1 থেকে 150, এখানে 1/150 থাকবে, সামেশন এক্স আই স্কোয়ার থাকবে, আর মাইনাস লিখে মিনটা তো আমি অলরেডি বের করেছি না, এক্স বারটা কত বের করলাম 46.9 যেটা আছে বের করলাম তো। তো সে হ্যাঁ, তো ওটা ওটা ইউজ করতে হবে আমাকে, ঠিক আছে। তো এটা ইউজ করার জন্য তো আমাকে এই মানটা লাগবে, এই মানটা বের করার জন্য আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এবার দেখো এখান থেকে এইগুলো কিন্তু ক্যালকুলেটর ছাড়া সম্ভবই না, এবার ক্যালকুলেটর অ্যালাউ না করলে কি করা হবে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা মানে কি বলবো, এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটার জন্য অ্যাটলিস্ট অ্যালাউ করা উচিত, ঠিক আছে। বাকি কোনো চ্যাপ্টারের জন্য করুক আর না করুক, হ্যাঁ এটাই তো সমস্যা। আর ইকুয়ালস টু 1 থেকে 60 এক্স স্কোয়ার ইকুয়ালস টু এই কাছের সাথে কত যোগ হবে, এই 52 স্কোয়ার কত হয় বলতো, 52 স্কোয়ার 0 4 25 5 2 5 2 কত আছে 27, হ্যাঁ 2704, তাহলে এর সাথে এটা যোগ হবে, ঠিক আছে। তারপরে এর দুটো যোগ করলে 2785, তার সাথে আবার দেখ, এবার দেখ এর সাথে এবার কত গুণ হবে গিয়ে, 60 গুণ হবে গিয়ে, মানে সামেশন এক্স আই স্কোয়ার এর মানটা পেয়ে গেলাম i ইকুয়ালস টু 1 থেকে 60, 60টা গুণ হলো কি কত, 60 গুণ হয় 1,00,000, বাপরে 67,000, 100, এত বড় নাম্বার, এগুলো কি করে সম্ভব ক্যালকুলেটর ছাড়া করা। সিমিলারলি 38 সালে কত আসছে করিসনি, 2304, 61 থেকে 150, ঠিক আছে, ইকুয়ালস টু 144 প্লাস 2304, হ্যাঁ যোগ করে গুণ করে কত আসছে, এক্স আই স্কোয়ার, এটার সাথে এটাই অপশন, মানে একটা এগুলোর মধ্যে একটা টেবিল থাকবে, ঠিক আছে। ওকে যাই হোক, 90 এর সাথে কত গুণ হচ্ছে, এটা গুণ হচ্ছে, গুণে কত আসছে বলতো একটু নতুন করে, 2,20,320, আচ্ছা। এবার এই দুটোকে যোগ করে দিতে হবে, ঠিক আছে। এবার বল অ্যাকচুয়াল যেটা মান আসছে সেটা তো বের করা সম্ভবই না, ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া কোনোভাবেই সম্ভব না। 2,20,320, এটা 20,000, এবার ঠিক আছে, হ্যাঁ। এবার বেসিক্যালি কি করতে হবে জানিস, এই দুটোকে যোগ করতে হবে, ঠিক আছে, এই দুটোকে যোগ করে 150 দিয়ে ভাগ করতে হবে, আর সেটা থেকে 46.9 এসেছিল, 40 না কত এসেছিল, সেটা স্কোয়ারকে বিয়োগ করতে হবে। আমি লিখে দিচ্ছি, ক্যালকুলেটর আমি ক্যালকুলেটর নিই, ঠিক আছে, আমি এটা কি করে করবো, এই দুটোকে যোগ, তার মানে কি বেসিক্যালি হবে এই দুটোকে যোগ করলে কত আসবে, এটা আসবে 0 2 4 7, আর এটা হচ্ছে 38, তাই তো, হ্যাঁ। এবার এটাকে ভাগ করতে হবে 150 দিয়ে, আর মাইনাস লিখে 49.6 এর স্কোয়ার, ওটা যেটা হবে সেটাই অ্যান্সার। হ্যাঁ, নিজে ক্যালকুলেটর ছাড়া কোনোভাবে সম্ভব না করা। যাই হোক, সহজ অঙ্কগুলো করাবো এখানকার আমি, ঠিক আছে। এই গল্পের অঙ্কগুলো সব কি করে করতে হবে করাচ্ছি। যাই হোক, আর কোন ডাউট, তাহলে কোনটা ডাউট বলবো, ডাউট নেই আর তাহলে কোনো আরো, এই তাহলে কি ডাউট নেই তাহলে আর কোনো আরো, সব ডাউট হয়ে গেল সবারই, চলো উদাহরণের অঙ্ক দেখুন। হ্যাঁ, একটু অঙ্কটা পড়ো, উদাহরণ 10 নম্বরটা পড়ো সবাই তাড়াতাড়ি, উদাহরণ 10। কোশ্চেনে পড়েছিস, উদাহরণ 10 তাড়াতাড়ি পড়বি। এই ধরনের অঙ্ক করাইনি আগের দিন, মানে এর আগে আজকে প্রথম করাচ্ছি, দেখ কর। 10 জনের নমুনার এক যৌগিক গড়া সম্পার্থক্য মান দিয়ে দিয়েছে, তাই না। এবার বলেছে 15 মানের একটি সদস্য আরো অন্তর্ভুক্ত করা হলো, এর আগে ডেটা তোকে 10 জনের দিয়েছিল, এবার একটা ডেটা 15 দিয়ে দিল। এবার বলেছে এটা যখন এন্ট্রি করা হলো, তাহলে বলছে এবার তুমি যৌগিক গড় সম্পার্থক্য নির্ণয় করো, কাইন্ড অফ সেম টাইপের অঙ্ক, তাই তো। এবার দেখ, হ্যাঁ সম্পার্থক্য মানে আগের দিন ছিলি ক্লাসে, আমাকে বলছেন না, যাই হোক তার মানে আমাকে দেখ, এই ভালো করে বুঝ, আমাকে মিনটা দিয়ে দিয়েছে না, কত আছে মিনটা, মানে এক্স বারটা কত দেওয়া আছে 9.5, আচ্ছা। তাহলে বলতো আমাকে সামেশন
i ইকুয়ালস টু 1 থেকে 10 xi কত দেওয়া আছে? 10 জনের গড় দেওয়া আছে 9.5, তা 10 জনের যোগফলটা বের করার জন্য কি করব? 9.10 দিয়ে গুণ করব, তাই তো? আচ্ছা, 9.5 ইন্টু 10 করলে কত আসলো? 95। এবার একজনকে ইনক্লুড করা হচ্ছে, তার মানটা কত দেওয়া আছে? দেখো 15। তাহলে এখন আমার সামেশন এক্স আই এর মান কত? যেখানে আই এর মানটা 1 থেকে কত দূর যাবো? আমি 11 পর্যন্ত যাব। তাহলে এখন আমার মানটা হয়ে গেল 95, তার সাথে কত যোগ করে হচ্ছে 15, করে কত আসবে? 110। তাহলে অতএব আমাকে এবার কি মান করতে হবে? গড় মান বের করতে হবে। এবার তাহলে আমি এক্স বার এর মানটা বের করছি। এক্স বারটা কত আসবে? 110/11, তার মানে কত আসলো? সরি 11 না 10, মানটা কত আসলো? 11। বুঝতে পারলাম? নতুন নতুন আসলো এটা গড় মান, তাই তো? এইবার সমপার্থক্য দেওয়া আছে না? কত দেওয়া আছে সমপার্থক্য 10 জনের? 1.5, তার মানে আমাকে 2.5 সামেশন এক্স আই স্কোয়ার এর মান দিয়েছে, সেটা কত? 1/10 i ইকুয়ালস টু 1 থেকে 10 আর মাইনাস মিনটা কত ছিল আগে? 9.5 তার স্কোয়ার, এই মানটা দেওয়া আছে কত বল? 2.5, কিন্তু 2.5 তো না, তার স্কোয়ার করতে হবে, কারণ এটা সিগমা স্কোয়ারের মান, তাই তো? 25 স্কোয়ার 110 ভাগে তো 11, 10 হবে, সরি, ঠিকই বলছো তো। 110কে 11 ভাগ করবো না? আগে 10 জন ছিল, এবার 11 চলে এসেছে, সেটাকে 11 ভাগ করবো, তাহলে মানটা আসবে 10। ঠিক আছে, এবার আমি পুরাতন ডেটা হিসাবে 1 থেকে 10 সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস মিন তার স্কোয়ার, তার মানটা কত? 2.5 স্কোয়ার, কারণ সিগমার মানটা না, এটা কিন্তু সিগমা স্কোয়ার সূত্র, তাই তো? তো 25 স্কোয়ার করলে কত হয় বল? 625। তাহলে 625 কে মানে তার থেকে 2 ঘর চলে আসবে, মানে 6.25। বুঝতে পারলাম কি করে স্কোয়ার করতে 25 কে? ওকে, এবার দেখো 95 এর স্কোয়ার কি করে করবি? দেখ 95 এর স্কোয়ার তো, 95 এর স্কোয়ার কি করে করতে হয়? এখানে কি বলেছিলাম আগের দিন মনে কর, 5 এর স্কোয়ার করতে হয় আর 9 কে এক ঘর বাড়িয়ে গুণ করতে হয়। তাহলে 9 10 90, 90 25, আবার 2 ঘর চলে আসবে, 90.25 হবে এই মানটা। বুঝতে পেরেছো সবাই? তাহলে এখান থেকে আমরা 1/10 সামেশন এক্স আই স্কোয়ার, সেটা কত? i ইকুয়ালস টু 1 থেকে 10 কত পেয়ে যাবো এখান থেকে বল? 6.25, আর তার সাথে কত যোগ হবে? সেটা যোগ হবে 90.25, তাহলে 96.5 হয়ে যাবে না? ওকে, এবার সামেশন এক্স আই স্কোয়ার এর মান কত? i ইকুয়ালস টু 1 থেকে 10 কত আসবে? এটা 96 থেকে 10 দ্বিগুণ করলে 965 পেলাম। ওকে, এবার আমাকে নতুন সামেশন এক্স আই স্কোয়ার বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখন কি হবে? i ইকুয়ালস টু 1 থেকে কত দূর যাবো আমরা? 11 পর্যন্ত যাবো। আচ্ছা, 965 ছিল, তার সাথে কত যোগ করবো? কত ডেটা দেওয়া হয়েছে আমাকে এক্সট্রা? ডেটা কত দেওয়া হয়েছে? 15। তাহলে 15 এর কার মান করছি? স্কোয়ার মান বের করছি তো, তাহলে 15 স্কোয়ার মানে 225 যোগ করবো। বোঝাতে পারলাম সবাইকে? ঠিক আছে, এবার 225 এর সাথে যোগ করলে হবে 1190 নাকি? 1190 আসলো। এইবার এবার আমাকে বল, আমাকে কি বের করতে হবে? সিগমা, তার জন্য আমি সিগমা স্কোয়ার বের করছি আগে। তো সিগমা স্কোয়ার কি করবো? 1/11 সামেশন i ইকুয়ালস টু 1 থেকে 11 এক্স আই স্কোয়ার মাইনাস মিন। এখন মিন কত পেয়েছি আমরা? দেখ 10, তাহলে 10 এর স্কোয়ার লিখে দেবো এখানে। আচ্ছা, এবার এটা কত এসেছে? 1190 না? লিখো 1/11 ইন্টু 1190 মাইনাস 100। আচ্ছা, 11 কে 11, 11টা 88, ঠিক আছে, 2 পুরো থাকলো। 2 পুরো থাকলো, তাহলে 11 কে 11, আবার আবার 9, মানে 11টা 88 মাইনাস 100। আচ্ছা, তাহলে এখান থেকে পেলাম আমরা 8.18। এটা রুট করলে তো 2 পয়েন্ট সামথিং অ্যান্সার আছে। দেখো 3 তো হবে না অ্যান্সার, 2 পয়েন্ট সামথিং হবে। হ্যাঁ 2.86, হ্যাঁ এটাই হবে, কেটে গেছে। আচ্ছা, এটা 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 সিগমা স্কোয়ার মান, তাহলে সিগমার মানটা এটা, তাই তো? বুঝতে পারলাম সবাইকে অঙ্কটা? সহজ না এই ধরনের অঙ্ক? সহজ, কিন্তু ডেটা ভালো থাকলে সহজ। ঠিক আছে, ওই টেবিলের থেকে তো অনেক সহজ এগুলো অঙ্ক। করো, এটা ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট সেটা বলছি আমি। নতুন সূত্র লিখো, ভেদাঙ্ক, তাকে নতুন টার্ম বলা হচ্ছে ভেদাঙ্ক। ব্র্যাকেটে লিখো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ঠিক আছে? নতুন সূত্র একটা ভেদাঙ্ক লিখো, ভেদাঙ্ক ব্র্যাকেটে লিখো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ভেদাঙ্ক, ভেদাঙ্ক বইয়ে লেখা আছে, দেখ পেজ নাম্বার 336 এ, 336, পেজ নাম্বার 336, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন।
পেয়েছিস দেখতে? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পেয়েছিস? দেখ সূত্রটা দেওয়া হচ্ছে, উপরে লিখতে হবে আমাকে সমক পার্থক্যের মান, সমক পার্থক্য ডিভাইডেড বাই মধ্যক। ঠিক আছে, দেখো সমক পার্থক্য ডিভাইডেড বাই মধ্যক অর মধ্যমা, মানে মিন অথবা মিডিয়ান। ঠিক আছে, 336 পেজে, যারা খুঁজছিস নতুন বইয়ে 336 পেজে আছে নতুন বইয়ের। ঠিক আছে, হ্যাঁ দেখ লেখা আছে সমক পার্থক্য উপরে থাকবে, নিচে থাকবে আইদার মধ্যক, সরি মধ্যকই থাকবে। ঠিক আছে, ভুল বলছিলাম, উপরে সমক পার্থক্য, নিচে হচ্ছে গিয়ে মধ্যক, আর তাকে আমাকে 100% দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কত দিয়ে? 100% দিয়ে। উপরে সমক পার্থক্য, নিচে হচ্ছে গিয়ে মধ্যক, আর তাকে গুণ করব আমরা 100% দিয়ে। ঠিক আছে, আর তার উপরে একটা লেখা আছে দেখ গড় পার্থক্য, দেখ কতটা কাজে লাগবে না, ভাগ বাদ দে। ভেদাঙ্ক দেখতে পেয়েছি সবাই? কি ভেদাঙ্ক মানে কি বললাম? উপরে থাকবে পার্থক্য, নিচে থাকবে মধ্যক, আর তাকে গুণ করতে হবে 100% দিয়ে। তাহলে আমাকে সবাই তাড়াতাড়ি করে একটু উদাহরণ 14 1 নম্বরটা করে দেখা কুইকলি, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। তাড়াতাড়ি করবি একটু, হ্যাঁ। দেখ উদাহরণ 15, সবাইকে বললাম 5 স্টার দাও, অঙ্কটা পরীক্ষায় চলে এসেছে, প্রিন্ট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, কোনো অঙ্কটা পড়ো একবার। কোনো চলকের 100টি মানের মধ্যক ও সমক পার্থক্য যথাক্রমে দেওয়া আছে। এটা গণনার সময় দেখা গেল যে চলকের দুটি মান ভুল ক্রমে, যে পূর্ব শাখা দিয়েছিল করতে ক্যালকুলেশন, তো কি করেছে ভুল ক্রমে 30 এবং 20-র পরিবর্তে 30-এর জায়গায় লিখে দিয়েছে 5 আর 20-র জায়গায় লিখে দিয়েছে 45। ঠিক আছে, তো এবার সঠিক মানটা নির্ণয় করতে বলেছে আমাকে। তার মানে আমাকে সঠিক মধ্যক আর সবাই জানে তুই কতটা, চলো তুই কত ভুল করিস। এবার চলো ফিরে আসছি, কোশ্চেনটা বুঝতে পেরেছো কি সবাই? ঠিক আছে, যেটা দেওয়া ছিল, মানে নেওয়া উচিত ছিল কত আছে 30 আর 20, তার পরিবর্তে পণ্ডিতি করে নিয়ে নিয়েছে কত 5 আর 45। ঠিক আছে, এবার অ্যাকচুয়াল আমাকে মানগুলো বের করতে বলেছে। অ্যাকচুয়াল কি বের করতে বলেছে বল? অ্যাকচুয়াল সমপার্থক্য আর অ্যাকচুয়াল মধ্যক বের করতে বলেছে, তার মানে গড় মান যেটাকে বলছি আমরা, তাই তো? আচ্ছা এবার বল মোট কজন আছে এখানে? 100 জন আছে, মানে n এর মানটা কত? 100। 100 না রে বাবু, 100। ঠিক আছে, এবার বল সামেশন xi, এই সামেশন xi এর মানটা কত? এই মিনটা কত দেওয়া আছে? মিনটা কত বের করেছিল ভুল করে বের করেছিল 60, তাই তো? আর যাই কথা না, সিগমাটা কত বের করেছিল বল? তোর মতো লিখছি সিগমা, দেখ কত আছে সিগমা 10। এটা এগুলো ভুল ভুল বের করেছিল। ঠিক আছে, এবার বল সামেশন xi কত হবে? i = 1 থেকে 100, ভুলটাই বের করছি প্রথমে। ঠিক আছে, কত তার মানে যদি 100 জন থাকে, প্রত্যেকের গড় হচ্ছে গিয়ে 60, তাহলে মোট কত হবে? যোগ করলে 60 × 100, তার মানে 6000। এতটা কনফার্ম সবার? ওকে, কিন্তু এখানে প্রবলেম আছে, তাই তো? কিসের প্রবলেম আছে? অ্যাকচুয়াল সামেশন যদি বলি সঠিক সামেশন xi, সেটা কত হওয়া উচিত ছিল বল? ও কোন কোন ভুলগুলো নিয়েছে বল, তোরাই বল, কি কি ভুল নিয়েছে? 5 আর 45 নিয়ে নিয়েছে, তাই তো? তাহলে আমরা কি করব, এই যে 6000 ছিল যেটা, তার থেকে 5 বিয়োগ করে 45 বিয়োগ করে দেবো। আর নেওয়া উচিত কত ছিল ওর? কত বলে দিয়েছে? 20 না, তাহলে 30 আর 20, তাই তো? তাহলে এখানে একটা 30 যোগ করবো, তার সাথে একটা 20 যোগ করবো, এটা অ্যাকচুয়াল হবে। যেটা ভুল করেছিল সেই ভুলটাকে বাদ দিলাম, দিয়ে যেটা আমার নেওয়ার কথা সেটা নিয়ে নিলাম। ঠিক আছে, ক্লিয়ার হলো? তো এবার এটাকে যোগ টোগ বিয়োগ টোগ করে কত আসছে দেখি এখানে 50, এটাও 50, ক্যাটাগরি করে সব সেমই আসলো। যাই হোক, তাই তো? তাহলে বলতো সঠিক এক্স বারটা কত আসবে এবার? কোথায় কোনো ছুটে গেল? আছে তো এটা, এটা এটা এখানেই ভুল হয়ে গেছিল। হ্যাঁ, যাই হোক, সঠিক সামেশন এক্স, সঠিক এক্স বার ওটা কোথায় সেমই আসবে তো নাকি? 6000/100, তার মানে 60 আসবে, তাই তো? বের করতে পড়েছে নাকি? কাট আছে, ঠিক আছে সবার? ওকে, এইবার কথা হচ্ছে কোনটা? হ্যাঁ 6000 নিয়েছিলাম, 6000 যোগফলটা আসলে এটা ভুল যোগফল তো এটা। এবার ভুল কি কি নিয়েছি আমি? 5 আর 45, তো সেটা তো আমাকে বিয়োগ করতে, সেটা দরকার নাই তো সেটা আমার, ওই জন্য 5 আর 45 বিয়োগ করে দিলাম। কিন্তু আমার না উচিত ছিল কত? 20 আর 20, ওই জন্য 30 আর 20 যোগ করলাম আবার। ঠিক আছে, যেটা ভুল করলাম সেটা বিয়োগ করে দিলাম, সঠিকটাকে যোগ করিয়ে দিলাম। ঠিক আছে, এবার বল আমাকে যেটা ভুল দিয়েছে, ভুল সিগমার মান দিয়ে, সেটা কত আছে? 10, তাই তো? আচ্ছা, তার মানে আমি বলতে পারি যে 1/10, 10 তো না 100, ঠিক আছে, সামেশন xi স্কোয়ার মাইনাস মিনটা কত ছিল 60,
60 স্কোয়ার, তার মানটা কত দেওয়া আছে 10 স্কোয়ার। 10 ছিল সিগমার মান, আমি তো এটা আমি রুট ছাড়া লিখেছি, সিগমা স্কোয়ার 100। ঠিক আছে, ক্লিয়ার সবার? ওকে, তাহলে বল 1/100 সামেশন এক্স স্কোয়ার, এখান থেকে কত আসবে 100, আর এদিকে এটা ওদিকে গেলে কত হবে 3600, তাহলে যোগ করলে কত আসলো 3700। অতএব লিখে যদি বলি আমি যে সামেশন এক্স স্কোয়ারের মানটা কত হতো, তাহলে 3700, আর তার সঙ্গে আরো দুটো জিরো আসলো, এটা ঠিক আছে। কিন্তু এটা কি ঠিক আছে না ভুল আছে? এটা তো ভুল, এটা তো ভুল নিয়েছিল, আমাকে সঠিক টাকা করে করতে হবে এবার, তাই না? তাহলে আমি যদি বলি সঠিক সামেশন এক্স স্কোয়ার, সেটা কত আসবে সঠিক সামেশন এক্স স্কোয়ার, তাহলে এই যে যেটা লিখেছিলাম 3,70,000, তার থেকে বিয়োগ করব, কত বিয়োগ করবো বল? এক্স আই না, ছয়টা বিয়োগ করবো না, এক্স আই গুলো কি কি মানে কি কি ভুল করে নেওয়া হয়েছে বল? একটা 5 নেওয়া হয়েছে, একটা 45 নেওয়া হয়েছে, তাহলে একবার আমি এখান থেকে 5-এর স্কোয়ার বিয়োগ করবো, আর একবার 45-এর স্কোয়ার বিয়োগ করবো, মানে এগুলো ভুলভাল নেওয়া আছে, তাই তো? কিন্তু আমাকে নিতে হতো কত 30 আর 20, তাই জন্য একবার আমি এখানে 30-এর স্কোয়ার যোগ করবো, একবার 20-এর স্কোয়ার যোগ করবো। আচ্ছা 45-এর স্কোয়ার কত হয় 20 25, আর 5 স্কোয়ার হয় 25, তার মানে আমি ভুল করে নিয়েছি 2050, সেটা বিয়োগ হবে, আর যোগ হবে কত 300 কত হয় 900, আর তার সঙ্গে 400 যোগ করলে 1300, তার মানে আমাকে এটা এখনো আমাকে বিয়োগ করতে হচ্ছে, তাই না? এটা মাইনাস হচ্ছে, এটা প্লাস করতে হচ্ছে, তার মানে আমাকে -750 এখনো করতে হবে। তাহলে 37,000 থেকে এই যাতে যেত না 3,70,000 থেকে কত বিয়োগ করবো বললাম 750, তাই তো? বিয়োগ করে দাও, 0 10 থেকে 5 যায় 5, এখানে কত হবে 9 থেকে 7 যায় 2, তারপরে এখানে 9, এখানে 6, তাহলে 3,69,250, 3,69,250। অতএব লিখে এবার আমরা সঠিক প্রথমে সিগমা স্কোয়ারটাই বের করি নাকি সঠিক, না ডাইরেক্ট সিগমাটা বের করবো? সিগমা বের করলে লিখতে হবে, রুট লিখতে হবে, লিখে 1/100 এখানে সঠিক সামেশন এক্স স্কোয়ার দিব আমরা, ঠিক আছে? তারপরে এখান থেকে বিয়োগ করবো, সঠিক মিনটা কত 60 এসছে, তাহলে 60 স্কোয়ারটা বের করে বিয়োগ করবো, তাহলে হয়ে যাবে, তাই তো? এবার ইকুয়েশন তো করতে হবে, তোমাদের কিছু করার নেই, 1-এর 100 লিখে এটাকে লিখতে হবে, তারপরে এটাকে মাইনাস এটা করে করতে হবে, যেটা ক্যালকুলেট করা সম্ভব না কোনোভাবে করা। করো, এবারটা বুঝতে পেরেছো? জিনিসটা বুঝতে পেরেছো কিনা? তাহলেই হবে, ঠিক আছে করো। হ্যাঁ, উদাহরণ 16 পড়েছো সবাই? প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যা বলেছে, কিন্তু এটা লক্ষ্য করতে হবে, যুগ্ম স্বাভাবিক সংখ্যার ভেদ মান দিয়ে দিয়েছে, তাই তো? আর মানে সিগমা স্কোয়ারের মান দিয়েছে বেসিক্যালি, এবার n এর মানটা নির্ণয় করতে বলেছেন, তাই তো? খাবি মার খাবি? আচ্ছা, উদাহরণ 16 দেখ, যদি আমি সামেশন এক্স টা বের করতে চাই, সামেশন এক্স আই, তাহলে সেটা কত হবে 2 4 6, এই করতে করতে সবগুলো যোগ করব n সংখ্যক পদ, তাই তো? তাহলে সেটা কত হবে 2n হবে। বল এই যোগটা আমি তোদেরকে বলেছিলাম তোমাদের গুণিতের পদ্ধতির সময়, যোগফলটা কত হয়? না এই যোগফলটা, হ্যাঁ দেখ, যদি যুগ্ম সংখ্যা হয় ওটা সবগুলো সংখ্যা থাকলে, যদি যুগ্ম সংখ্যা বলি তাহলে সেক্ষেত্রে n স্কোয়ার, আর যদি অযুগ্ম সংখ্যা বলি সেক্ষেত্রে n ইন্টু n প্লাস 1, ঠিক আছে? মানে যুগ্ম সংখ্যার যোগফল কত n স্কোয়ার। যদি না বুঝতে পারিস না কোনো অসুবিধা নেই, এখানে কটা পদ আছে n সংখ্যক, পদ আছে। সূত্র কি, যতগুলো পদ তাকে 2 দিয়ে ভাগ করো, ঠিক আছে? আর তারপরে এখানে প্রথম পদ প্লাস শেষ পদ, আমি ভুল বললাম রে, n ইন্টু n প্লাস 1 এটাই, ওইটা হবে n স্কোয়ার, অযুগ্ম ক্ষেত্রে n স্কোয়ার, ঠিক আছে? আমি একবার কথা মানি নিলাম, ঠিক আছে? এটার ক্ষেত্রে এটা আসলো, বুঝতে পেরেছিস? তাই তো সূত্র ছিল না, যতগুলো পদ তাকে 2 দিয়ে ভাগ করো, প্রথম পদ প্লাস শেষ পদ, এটাই সূত্র ছিল যোগ করার। আচ্ছা, এবার দেখো যদি বলি আমি যে সামেশন এক্স আই স্কোয়ার, তার মানটা কত আসবে বলো? 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, এই করতে করতে 2n এর স্কোয়ার যোগ করবো, বলো এই যোগটা কি করে করবো? বলে আচ্ছা, যদি 2 এর স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কত হবে 1 এর স্কোয়ার, প্রথমটা 1 এর স্কোয়ার, পরেরটা 2 এর স্কোয়ার, তারপরটা 3 এর স্কোয়ার, এই করতে করতে লাস্টেরটা n এর স্কোয়ার। এর সূত্রটা তো বলেছি আমি, কত সূত্রটা কত ছিল? বাই 6, হ্যাঁ, তাহলে এটা হবে 4, তার সাথে গুণ হলো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, তাহলে 2 দিয়ে 4, 2 3 6, এতটা হলো সবার। ওকে, এবার দেখো যে আমাকে ভেদ মানটা দিয়ে দিয়েছে না, কত সে ভেদ মানটা 65, ভেদ মান সূত্র কি
সামেশন xi স্কয়ার তাকে n দিয়ে ভাগ মাইনাস মিন, মানে সামেশন মিনটা কি জিনিস আবার সামেশন xi বাই n, তাই তো? আচ্ছা তাহলে আমি লিখছি যে 1/n সামেশন xi স্কয়ার মাইনাস সামেশন xi ভাগিত n তার স্কয়ার, এটাই তো সূত্র। তার মানটা দেওয়া আছে কত, 65 না? তার স্কয়ার করতে হবে, কারণ এখানে না সরি 65 দেওয়া আছে, কারণ এখানে তো ভেদমানই বলে দিয়েছে, স্কয়ার করতে হবে না কিন্তু এই ক্ষেত্রে। এর আগে সমপার্থক্য বলছিল তখন স্কয়ার করতে হয়, এখানে ভেদমানই দেওয়া আছে। ওকে, এত দূর পরে ক্লিয়ার? আচ্ছা আমাকে কোশ্চেনে কি বলেছে, n এর মান পেয়েছে না কোশ্চেনে? ওকে, এবার দেখো 1/n থাকলো, এই মানটা কত বের করেছি আমরা, দেখ বের করেছি আমরা 2n/3 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, এতটা ক্লিয়ার? বসালাম। ওকে, মাইনাস লিখে এখানে কত আছে xi বাই সামেশন xi কত বের করেছি আমরা, n ইন্টু n প্লাস 1, তাকে n দিয়ে ভাগ করে তার আবার স্কয়ার করবো, ইকুয়ালস টু কত দেওয়া আছে 65। এই n আর n ঘুরতে গেল। ওকে, 2/3 এই দুটো গুণ করলে আসবে 2n স্কয়ার প্লাস 3n প্লাস 1, এটা আসবে, ঠিক আছে? ওকে, আর এই n স্কয়ারটা এই n টা n কেটে গেল না, তাহলে উপরে কত পড়ে থাকলো n প্লাস 1 স্কয়ার, তাহলে এর থেকে বিয়োগ করে দিলে হবে। আচ্ছা একবার লিখছি n স্কয়ার প্লাস 2n প্লাস 1 ইকুয়ালস টু 65। আচ্ছা লসাগু যদি করে দিই আমি, তাহলে কত আসবে দেখতো, 4n স্কয়ার মাইনাস 3n স্কয়ার, তারপর কত আসলো n স্কয়ার 6n, তারপরে মাইনাস লিখে 6n কেটে গেল না, এই যে 2 3 6n আর 3 2 6n কেটে গেল, তাহলে 2 1 কে 2, আর এখানে মাইনাস লিখে 3 1 কে 3, তার মানে -1। আচ্ছা ইকুয়ালস টু লিখে 3টা এখানে কিন্তু গুণ হবে, তাহলে সেটা গুণ হলে হয়ে যাবে 195। তাহলে n স্কয়ার এর মানটা আমি পেয়ে গেলাম 196। এবার অবভিয়াসলি এখান থেকে n এর দুটো মান আছে, একটা 14 একটা -14, কিন্তু নেগেটিভ মান কি নেবো আমরা এই ক্ষেত্রে, তাহলে n এর একটাই মান নিলাম, সেটা কত 14। ঠিক আছে, বোঝাতে পারলাম সবাই অঙ্কটা? হয় না কিন্তু অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটাও দেখতে পেলাম কোশ্চেন ব্যাংকে, করে না তাড়াতাড়ি, যতগুলো অঙ্ক আছে কোশ্চেন ব্যাংকে ধরনের একটা এক্সট্রা অঙ্ক দিচ্ছি, বইয়ে নেই কিন্তু আমরা ইম্পর্টেন্ট করে নাও, ঠিক আছে? তো উচ্চতা দেখ দেওয়া আছে, উচ্চতা আর পরিসংখ্যা। এক দুই তিন চার পাঁচ, হ্যাঁ এটা উচ্চতা দেওয়া আছে 60 থেকে 60, এবার দিয়েছে, এবার এখানে কি করেছে বলে দিয়েছে এক্সট্রা কোয়েশ্চেন। এবার কি বলেছে দেখ, যে পরিসংখ্যানের যৌগিক গড়, তার মানে এক্স বারের মানটা দিয়ে দিয়েছে কোশ্চেনে 67.45, আর বলেছে এফ এর মান নির্ণয় করো। হ্যাঁ কোশ্চেন ক্লিয়ার সবার? টেবিল দিয়ে দিয়েছে, যৌগিক গড় দিয়ে দিয়েছে, কিন্তু এই একটা ডেটা মিসিং আছে টেবিলে, ওই ডেটা মিসিং ডেটা বের করতে বলেছে। এই ধরনের কোশ্চেন করি একটাও করে, এটাও করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এই ধরনের টেবিল থাকলে কি করে বের করতে, সব থেকে প্রথমে দেখ এখানে একটা প্রবলেম আছে, গ্যাপ আছে, ঠিক আছে? তো আমাকে একটু কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, তাই তো? আচ্ছা তো আমরা কি ওই টেবিলটার কি নাম দিতে হবে জায়গাটাতে, শ্রেণী সীমানা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, শ্রেণী সীমানা। হ্যাঁ আমি বুঝতে পারছিলাম না কি বলে ওটাকে, বাংলা নাম জানি না তো আমি। ওকে তাহলে কি লিখবো এটাকে, 59.5 থেকে 62.5 করে দেবো, তাই তো প্রথমটা? ওকে হ্যাঁ ওটাই মান বের করতে বলেছে। ওকে 59.5 থেকে 62.5, তারপরে 62.5 থেকে 65.5, 65 থেকে 68.5, 68.5 থেকে 71.5, 71.5 থেকে
74.5। তাহলে আমাকে কি করতে হবে? মধ্যমান নিতে হবে একটা প্রত্যেকটার ক্ষেত্রে। তো এখানে লিখলাম মধ্যমান xi। কি লিখবো বল? 59 থেকে 69.5 কত? 61। 61। তাহলে 64, 67, 70, 73, তাই তো নাকি? দেখেন একটু। ওকে, এবার এফআই গুলো লিখি। এফআই গুলো দেওয়া আছে, কি কি আছে এফআই গুলো? একটা 15, 54, F 81, 24। ওকে, কি এক্সআই দিয়ে করবো না ধরবো অ্যাজিউম মিন? অ্যাজিউম ধরবো, কাল্পনিক করে ধরবো না? এক্সআই দিয়ে কিন্তু বড় হবে, এই যে এতগুলো মান গুণ করে করে ধরে নিচ্ছে। তাহলে একটা কাল্পনিক করে ধরে নিচ্ছি, ধরি কাল্পনিক গড় কত ধরবো? কাছাকাছি 67 ধরে নিচ্ছি নাকি? হ্যাঁ, 67 ধরে নিচ্ছি, 67। ঠিক আছে, কাল্পনিক গড় হচ্ছে কি 67, সেটাকে এ নাম দিলাম, তাই তো? তারপর নতুন এখানে একটা মান দিতে হবে, সেটাকে কি লিখবো? ডিআই কি লিখবো বল? xi মাইনাস, হ্যাঁ, তাহলে xi মাইনাস এ তো লিখে দিয়েছি আমরা, কত আছে এটা? এ। আর বা এইচটা কত আছে? 3, তাই তো? ওকে, বলো এবার কত হবে? xi মানে 61 থেকে 67 গেল, মানে -6, তাকে 2 দিয়ে 3 দিয়ে ভাগ করলে -2, ঠিক আছে? 64 থেকে 67 -3, তাকে 3 দিয়ে ভাগ করলে -1, এটা তো 0। আচ্ছা, এবার এটা 70 -67 মানে আবার 1 আবার 2, তাই তো? এত ক্লিয়ার আছে? ওকে, এবার বলো কি করব? এবার আমরা এফআইডিআই বের করবো নাকি? এফআইডিআই করবো তো? অসুবিধা করে বুঝতে? এরপর এফআইডিআই ট্রিপল আসবে। ওকে, এফআই ডিআই -30, -54, 0, 81, 48। ওকে, এবার বলো অ্যাকচুয়াল মিন বের করার সূত্র কি? মানে এক্স বারটা বের করার সূত্র কি? প্রথমে এটাকে লিখতে হয়, এ লিখতে হয়, তারপরে প্লাস লিখে সামেশন এফআই ডিআই ডিভাইডেড বাই সামেশন এফআই, আর এখানে একটা এইচ দিয়ে গুণ করতে হয়। এই সূত্র ছিল। সামেশন এফআই এর মান আছে কত আমার কাছে? 125। 125 না, বলছি 105, 105, 159, 174 নাকি 174 প্লাস এফ। দেখতে এটা আসছে কি? 69, 70, 150, হ্যাঁ ঠিক আছে, 174.5। হ্যাঁ, এবার এটা সূত্র অনুযায়ী তাহলে এখানে কত লিখবো? এ মানে কত লিখেছি আমরা? এ কত লিখেছি? 67, 67। আচ্ছা, এর এ মানটা যোগ করা হয়নি, তাই তো? যোগ করা, এটা কত আসছে দেখো? এফআইডিআইটা 81 আর 48, 89, 129, 129 থেকে বিয়োগ করে দেবো 84, 84 বিয়োগ করলে হবে আমার 29, 45। তাহলে 45, মানে এই মানটা আসলো আমাদের 45। প্লাস লিখে 45 লিখলাম, নিচে কি লিখবো? 174 প্লাস এফ, তাই তো? 174 প্লাস এফ, তার সাথে কত গুণ হবে? এখানে 3 গুণ হবে। আচ্ছা, এবার এই মানটাই কোশ্চেনে কত দিয়ে দিয়েছে আমাকে? দেখ কোশ্চেনে কত বলেছে? 67.45, তাই তো? ওকে, আর দূর কর সবাই আগে। উপর টেবিলটা মুছে দেবো কি? টেবিলটা তো কোনো কাজ নাই আর। করেছিস এই ধরনের অঙ্ক? সেম অঙ্ক তো, ভালো, ভালো তো। বা একই জিনিসের ইচ্ছা আবার 12 এগুলো আবার নেই। 12 শুধু এগুলো নামগুলো কাজে লাগবে। এখনো আমি এই ব্যাচে পড়াইনি, ঠিক আছে? না পড়লেও ম্যাটার করে না, ইয়ে থাকে, অপশন থাকে, এইটা যদি নাও পড়ে যায়। ও, তোদের তো আবার চেঞ্জ হয়ে যাবে পরের বছর, আবার দেখতে হবে কি হচ্ছে। এবছর কিন্তু তোদের তোদের তো, হ্যাঁ এমনি সম্ভাবনা থাকে, এর সাথে সম্ভাবনা থাকে অপশনে। না, শুধু ওই 12-এ ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনে ভর্তি আছে, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনই সব চলবে, ঠিক আছে? ওকে, যাই হোক, কোথায় ছিলাম? অতএব লিখে শর্তানুযায়ী বলে 67 প্লাস 45 বাই 174 প্লাস এফ ইন্টু 3 ইকুয়ালস টু কত আছে? 67.45। ওকে,
45 into 3 ভাজিত 174 প্লাস f, তার মানটা 0.45, 0.45। ওকে, 0.45। তো তাহলে এটাকে দিক দিয়ে এটাকে কাটি, তাহলে কত হয়ে গেল? 100 নাকি? হ্যাঁ, দুই ঘর দিকে সরে আসবে 100, তাহলে 300। 174 প্লাস f ইকুয়ালস টু 300, তাহলে f এর মানটা কি 126? ওকে, এটা অ্যান্সার। তো অ্যান্সারটা দেখে নাও। তো তোদের কাছে তো নেই মনে হয়, এটা আমার কাছে আছে। এটা মডেল নাম্বার 3, মডেল নাম্বার 3, মডেল নাম্বার 3। কোশ্চেন নাম্বার কত এটা? কোশ্চেন নাম্বার হচ্ছে 6 এর, না 6 তো না রে, ও সরি, এটা মডেল, হ্যাঁ মডেল 3, 6 এর 1, মডেল 3 6 এর 1, 6 এর 126। হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। রাশিবিজ্ঞান শেষ, ঠিক আছে। রাশিবিজ্ঞান থেকে আর কিছু করতে হচ্ছে না, এখান থেকে কিছু হোমওয়ার্ক। হ্যাঁ কোনটা বল, এই ক্যালকুলেশনটা কি করে করলাম? এই দেখ 0.45 দিয়ে 0.45 যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 45 আসবে, আছে তো? যদি না বুঝতে পারিস তাহলে 45/100 লিখ, 45 কেটে তাহলে 100 টা গিয়ে ওখানে গুণ হবে। এবার 103 এ 300, আর এখানে 174 প্লাস 3, ঠিক আছে। হোমওয়ার্ক কি কিছু দেওয়ার মতো আছে দেখি একটু, দাঁড়া আমি দেখে নিচ্ছি। সম্ভাবনা এটা না, এর পরের দিন তো এটা তো সম্ভাবনা তো পরের দিন পড়ে আসছি, যে তারপরের দিন কি পড়ে আসবি? বৃহস্পতিবার। তারপরের দিন কি পড়ে আসবি? শনিবার। ও তারপরের দিন কি আসবি তাহলে? যেদিনই হবে সেটা তো বলতে হবে আমাকে, হোমওয়ার্কটা বলে দিতে হবে একটু ছোট করে। তোকে পড়াবো, তুই আসবি। উদাহরণ 21-এর 1, 2। উদাহরণ 21-এর 1, 2 লিখেছিস? 3, উদাহরণ 21-এর 1, 2, 3 লিখে নিয়েছিস? উদাহরণ 20টা করে নিস একবার। হ্যাঁ 17টা করবি কি? 17টা ভালো অঙ্ক দেখতে পাচ্ছি আমি। ইয়েস 17টা টাইম আছে, করিয়ে দেবো আজকে। তাহলে 17টা করবি কিন্তু, 17টা অবশ্যই করি। ভালো অঙ্ক দেখ, দুবার দিয়েছে দেখছিস, বোর্ডের পরীক্ষায় দুবার এসছে, 11 পরীক্ষায়। ঠিক আছে, অঙ্কটা করবি, অবশ্যই করবি। দীর্ঘ 7 করে নিস, দীর্ঘ 7। কটা হলো? দীর্ঘ 11। ঠিক আছে, তাহলে এরপরের দিন কবে আসছো? মঙ্গলবার। মঙ্গলবার দিন হচ্ছে কি সম্ভাবনা ডাউট ক্লিয়ার করাবো, তারপরের দিন সম্ভাবনা পরীক্ষা নেব। ঠিক আছে, 20 12তে পাস, 12তে পাস। হ্যাঁ 12তে পাস।